কিছু সুযোগ সন্ধানী মানুষ আছেন এবং কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন যারা চায় না এই দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে সম অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস করি। কারণ তারা সবসময় একটি ধর্মের মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য এই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। আমি এখানে আমাদের সেই ধর্মীয় ভাইয়েরা আছেন, আজকে বিএনপি সরকারের প্রায় 5 মাস, তত্ত্বাবধায়ক সরকারের 1.5 বছর গেছে, প্রায় 2 বছরের মতো। এই 2 বছরে এই বেলকুচি এবং চৌহালিও আমি বলবো এনায়তপুর কোন মন্দির কি ভাঙা হয়েছে? আপনারা যারা টুপি মাথায় দিয়ে আছেন তাদের আমি জিজ্ঞাসা করি না, যারা তাদের ধর্ম আমাদের ওনারা অনেকেই আছেন, ওনারাই বলেন যে এই 2 বছরে আপনাদের কোন মন্দির কেউ ভেঙেছে কি? ভেঙেছে? দাদারা, কেন আমি এই ঘটনাটা বললাম? বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কিছুদিন পর পরই রাতের অন্ধকারে মন্দির ভাঙা হতো। মন্দির ভেঙে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হতো। কি আমি মিথ্যা কথা বললাম? তাহলে বিএনপির লোক যদি মন্দির ভাঙতো বা ভাঙে, তাহলে তো আজকে কোনো মন্দিরের অস্তিত্ব থাকার কথা। আসলে সবসময় আমি লক্ষ্য করেছি, যখনই গণতান্ত্রিক আন্দোলন দাঙ্গা বেঁধে উঠত, সেই আন্দোলনকে দমন করার জন্য একটা মন্দির ভেঙে আমাদের নামে মামলা দেওয়া হতো। 100 জনের নাম দেওয়া হতো, আর লেখা হতো অজ্ঞাত 5,000। কি আপনাদের নিশ্চয়ই মনে আছে? তাহলে আমরা কিন্তু আমরা সবাই কিন্তু উপলব্ধি করতে পারি যে এই মন্দির গোড়া কারা ভাঙত, কিন্তু ভাঙছে, তাই না? কাজেই আমরা এই বেলকুচিতে সকল ধর্মের মানুষ সম্প্রতি বজায় রেখে বসবাস করতে চাই এবং বসবাস করছি আমরা। কারণ ধর্ম, সকল ধর্মই সত্যের কথা বলি, মানবতার কথা বলি, কল্যাণের কথা বলি, শান্তির কথা বলি। কোন ধর্মই কিন্তু মানুষকে অসত্য, অন্যায়, অবিচার করার জন্য কথা বলে না। সকল ধর্মের মধ্যে শান্তির বার্তা রয়েছে, ঐক্যের বার্তা রয়েছে এবং এক ধর্মের প্রতি আর এক ধর্মের শ্রদ্ধাবোধ দেখানোর নির্দেশনা রয়েছে। কোন ধর্মই কিন্তু বলে দেয় না যে অন্য ধর্মকে তুমি আঘাত করো। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের সমান শ্রদ্ধাবোধ থাকা উচিত। ধর্ম আমাদের অন্তরের বিশ্বাস, আমরা যে বিশ্বাসকে ভালোবাসি, আমাদের পছন্দ হয়, আমরা সেই ধর্ম অনুসরণ করব। মানুষের পছন্দ এক হতে পারে না, মানুষ আমরা ভিন্ন, পছন্দেরও ভিন্নতা থাকতে পারে। কাজেই যার যে ধর্মে ভালো লাগবে সে ধর্ম পালন করবে, কিন্তু আমাদের দায়িত্ব হলো সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকা। আমরা মুসলমান, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা বা সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। উনি কিন্তু বলেন নাই যে হিন্দুদের নির্যাতন করতে হবে, হিন্দুদের দেশ থেকে বের করে দিতে হবে, খ্রিস্টানদেরকে আঘাত করতে হবে। এই ধরনের কোন গ্রন্থেই এই ধরনের বক্তব্য সমর্থন করে না। কাজেই আমাদেরকে আমরা এই বেলকুচি, চৌহালি, এনায়েতপুরে সহ বাংলাদেশে আমরা সম্প্রতি বজায় রেখে আমরা আগামী দিনে এখনো পথ চলছি, ভবিষ্যতেও আমরা পথ চলব।